বন্ধুরা, আজকে আমি আমার চ্যানেল অ্যাপেক্স অনলাইন সমাধানে আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের দেখাবো বাচ্চাদের বা বাড়ির অন্য কোনো সদস্যের নতুন রেশন কার্ড বানাতে চাইলে কিভাবে বানাবেন। সেই নতুন রেশন কার্ড বানানোর ভিডিওটি আজকে আমি আপনাদের দেখাবো। আগের চেয়ে এখন ফর্ম ফিল আপের পদ্ধতি কিছুটা পরিবর্তন হয়েছে। কি কি ডকুমেন্টস লাগবে আর কিভাবে ফর্ম ফিল আপ করবেন সেটা দেখাবো। তার আগে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবেন। বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। এবারে যে কোনো একটি ব্রাউজার নেবেন, নেওয়ার পরে একটি নিউ ট্যাব নেবেন, নিয়ে এখানে লিখবেন WBPDS, লিখে এন্টার মেরে দিন। ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট এই অপশানটির উপরে ক্লিক করবেন। করার পরে এখানে ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল হোম পেজটি চলে এলো। এবার স্ক্রল করে নিচে নামুন, নামার পরে এখানে অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড এই অপশানটি ক্লিক করবেন। এবারে এখানে দুটি অপশান এসছে, ফর নিউ অ্যাপ্লিক্যান্ট আর ফর এক্সিস্টিং অ্যাপ্লিক্যান্ট। আমার এখানে যেহেতু অলরেডি এর আগে আমার রেশন কার্ড আছে, আমি জাস্ট একটা অ্যাড করতে চাই, সেই জন্য ফর এক্সিস্টিং অ্যাপ্লিক্যান্ট এই অপশানটির উপরে ক্লিক করব। এবারে এখানে যে মোবাইলের সঙ্গে আমার রেশন কার্ডটি লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটি আমি এখানে এন্ট্রি করব। করার পরে নিচে এই যে গেট ওটিপি অপশানটি দেখতে পাচ্ছেন, গেট ওটিপি ওই অপশানটির উপরে ক্লিক করব। করার পরে আপনার মোবাইলে একটি 4 ডিজিটের ওটিপি চলে আসবে। সেই ওটিপিটি আপনি মোবাইল থেকে এখানে এন্ট্রি করবেন, করে নিচে যে প্রসিড অপশানটি দেখতে পাচ্ছেন প্রসিডের উপরে ক্লিক করে দেবেন। প্রসিডের উপরে ক্লিক করার সাথে সাথে এখানে পুরো ফ্যামিলি ডিটেলসটি চলে এলো। এই ফ্যামিলিতে কতজন আছে এখানে সম্পূর্ণ ডিটেলস দেখা যাবে। এবারে আমি আমার ফ্যামিলির যাকে অ্যাড করতে চাই সেই ক্ষেত্রে আমি অ্যাপ্লাই ফর ফর্ম 4 এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে এসে অ্যাপ্লাই নাও এই অপশানটির উপরে ক্লিক করব। এখান থেকে আমি আমার ফ্যামিলির বাচ্চা হতে পারে বা বড় কাউকে হতে পারে, আমি অ্যাড করে নতুন রেশন কার্ড করে নিতে পারবো। তো আমি এবারে অ্যাপ্লাই নাও এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানটির উপরে ক্লিক করব। এখানে দেখুন একটা কনফার্মেশন মেসেজ চলে এসেছে। আগে কিন্তু এই মেসেজটি আসতো না, সরাসরি অ্যাপ্লিকেশানে চলে আসতো। এবারে এই মেসেজটি কি এসেছে এটা আপনাদেরকে আমি একটু পড়ে বিস্তারিত আলোচনা করে বুঝিয়ে দেব। দেখুন এখানে লেখা আছে আপনার পরিবারের বর্তমান ক্যাটাগরি হলো NFS এর PHH অথবা SPHH এবং রাজ্যের জন্য এটির একটি সীমা রয়েছে। বর্তমানে সর্বোচ্চ সীমা পৌঁছে গেছে এবং বর্তমান PHH SPHH কার্ডের মৃত্যু বা আত্মসমর্পণের কারণে স্থান না পাওয়া পর্যন্ত আমরা নতুন PHH অথবা SPHH কার্ড ইস্যু করার অবস্থায় নেই। এই প্রক্রিয়ায় দীর্ঘ সময় লাগতে পারে। আপনি আপনার পুরো পরিবারকে RKSI 1-তে রূপান্তরিত করতে পারেন, যা একই সুবিধা বহন করে। তাহলে বন্ধুরা, আপনি কিন্তু আগে ফর্ম ফিল আপ করলে প্রথমে RKSI কার্ড হয়ে যেত, তারপর অটোমেটিক যেহেতু ওটা তখন অ্যাভেলেবেল ছিল সেই ক্ষেত্রে অটোমেটিক তখন PHH বা SPHH আপনার যে কার্ডের ক্যাটাগরি আপনার নতুন যে অ্যাপ্লাই করতেন বাচ্চাদের হোক বা বাড়ির কারোর হোক তখন অটোমেটিক PHH বা SPHH হয়ে যেত। কিন্তু বর্তমানে আর কিন্তু PHH বা SPHH হবে না, কারণ এখন কিন্তু আর সেই কোটা নেই, কোটা শেষ হয়ে গেছে। সেজন্য আপনাদের কিন্তু ওয়েট করতে হবে এই মেসেজ অনুযায়ী। যতক্ষণ না PHH বা SPHH কার্ড সারেন্ডার হচ্ছে বা কোনো ব্যক্তি মারা গেলে কার্ড যতক্ষণ না জমা পড়ছে এবং তার কার্ডটা যতক্ষণ না সার্ভার থেকে ডিলিট হচ্ছে ততক্ষণ কিন্তু আপনি আপনার পরিবারের যার ফর্ম ফিল আপ করছেন তার কিন্তু রেশন কার্ডের PHH বা SPHH কার্ড পাবেন না। এবারে বন্ধুরা নিচে দেখুন দুটি অপশান আছে। প্রথমটি দেখুন এখানে একটি আছে আমি অবিলম্বে কার্ড পেতে চাই, তাই আমি আমার পরিবারের সমস্ত কার্ড RKSI 1-তে রূপান্তর করতে ইচ্ছুক। বন্ধুরা প্রথমে এই অপশানটি তাহলে আপনি সিলেক্ট করলে আপনি হয়তো 7 দিনের মধ্যে কার্ড পেয়ে যাবেন। তবে এই কার্ডটা কিন্তু আপনার পাওয়ার সাথে সাথে আপনার ফ্যামিলির সমস্ত PHH বা SPHH কার্ড কিন্তু RKSI 1-এ রূপান্তরিত হয়ে যাবে। সেজন্য আমি আপনাদের সাজেশন করব যে এই অপশানটি আপনারা কিন্তু সিলেক্ট করবেন না। এবারে নিচে অপশানটি দেখুন আমি আমার বর্তমান PHH বা SPHH শ্রেণী কার্ড রাখতে চাই এবং নতুন PHH SPHH কার্ডের জন্য অপেক্ষা করতে প্রস্তুত। তার মানে এই অপশানটি আপনি সিলেক্ট করলে যতক্ষণ না আপনি PHH SPHH কার্ড পাচ্ছেন ততক্ষণ কিন্তু আপনার কার্ড
তৈরি হবে না। সেজন্য সবসময় আপনার হয়তো একটু লেট হতে পারে, এই অপশানটি কিন্তু আপনারা সিলেক্ট করবেন। এই অপশানটি সিলেক্ট করলে তবে আপনি আপনার সমস্ত কার্ড পিএইচএইচ বা এসপিএইচএইচ থাকবে এবং নতুন কার্ডটিও পিএইচএইচ বা এসপিএইচে তৈরি হবে। বন্ধুরা, আমি নিচের অপশানটি সিলেক্ট করে নিলাম। এবারে নিচে এই যে প্রসিড অপশানটি দেখতে পাচ্ছেন, প্রসিডের উপরে ক্লিক করবেন। প্রসিড করার সাথে সাথে এখানে আবার ফ্যামিলি ডিটেলস চলে এলো। এবারে এখানে আমাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে, করে আমার ফ্যামিলির নতুন যাকে আমি অ্যাড করতে চাই বা নতুন যার রেশন কার্ড তৈরি করতে চাই তার ডিটেলসটি আমি এবার এখানে এন্ট্রি করব। এখানে ডিস্ট্রিক্ট আর ব্লকটি কিন্তু হাইড হয়ে আছে, এটা চেঞ্জ করা যাবে না। এবারে পাশে দেখুন এখানে গ্রাম পঞ্চায়েত আছে, গ্রাম পঞ্চায়েত যদি ঠিক থাকে তাহলে চেঞ্জ করার দরকার নেই, আর যদি ঠিক না থাকে তাহলে এটাকে আপনারা চেঞ্জ করে নেবেন। এবারে পাশে দেখুন ভিলেজ, ভিলেজ যদি ঠিক থাকে তাহলে আর চেঞ্জ করার দরকার নেই, আর না থাকলে এটাকে চেঞ্জ করে নেবেন। এবারে নিচে হাউস নাম্বার আছে, যদি হাউস নাম্বার দিতে চান দেবেন, না হলে পাশে স্ট্রিট নেম আছে বা ল্যান্ডমার্ক আছে, আপনার বাড়ি অনুযায়ী আপনি একটা ল্যান্ডমার্ক দিতে পারেন বা এখানে ভিলেজের নাম লিখে দিতে পারেন। এরপরে পাশে দেখুন পিনকোড নাম্বার আছে, পিনকোড নাম্বারটি দিয়ে দেবেন। এরপরে পোস্ট অফিসটি দিয়ে দেবেন। এরপরে নিচে পুলিশ স্টেশন আছে, পুলিশ স্টেশনটি দিয়ে দেবেন। এবারে ফ্যামিলি ডিটেলসটি এখানে এন্ট্রি করতে হবে। যার নামে রেশন কার্ড হবে তার ফার্স্ট নেমটি এখানে দেবেন, এরপরে মিডিল নেম থাকলে দেবেন, না হলে লাস্ট নেম দিয়ে দেবেন। এরপরে ফাদার আর মাদার নেম যার নাম দিতে চান তার নাম দেবেন, আমি এখানে ফাদার নেম দিয়ে দিলাম। এরপরে নিচে মেল ফিমেল যেটা হবে সেটা দিয়ে দেবেন, আমি এখানে ফিমেল করে দিলাম। এবারে ডেট অফ বার্থ দিতে হবে। এখান থেকে পাশে যে ক্যালেন্ডার আছে ক্যালেন্ডার থেকে চেঞ্জ করতে পারেন। এবারে ডান দিকে দেখুন আদার ক্যাটাগরি আছে, আদার ক্যাটাগরি এখানে নান অফ অ্যাবভ করে দেবেন। বাকি যদি অপশানগুলো কোনোটা দেওয়ার থাকে দেবেন, না হলে নান অফ অ্যাবভ করে দেবেন। এরপরে নিচে দেখুন আধার কার্ড আছে, আধার নাম্বার দিয়ে দেবেন। এবারে এখানে যেহেতু বাচ্চা 5 বছরের নিচে তাই আধার নাম্বার দিতে হবে না, আধার নাম্বারের ঘরটি ব্ল্যাঙ্ক রাখবেন। আর 5 বছরের ওপর হলে তখনই আধার নাম্বার দেবেন। এরপরে সব কিছু ঠিকঠাক দেওয়ার পরে একেবারে নিচে যে নেক্সট অপশানটি দেখতে পাচ্ছেন নেক্সট করে দেবেন। মেম্বার অ্যাড হয়ে গেল। এবারে দেখুন ওয়ার্নিংয়ের এই যে একটি ডিক্লারেশন আছে এই বক্সে একটা ছোট্ট টিক করে দেবেন। দেওয়ার পরে নিচে যে প্রসিড অপশানটি দেখতে পাচ্ছেন প্রসিড করে দেবেন। প্রসিড করে দেওয়ার সাথে সাথে এখানে একটি মেসেজ চলে এসেছে। মেসেজটি আমি আপনাদেরকে বাংলায় পড়ে শোনাচ্ছি। আপনি আপনার পিএইচএইচ বা এসপিএইচএইচ কার্ডগুলি ধরে রাখতে বেছে নিয়েছেন। নতুন কার্ড সক্রিয়করণ ইকোয়াইসি এবং পিএইচএইচ এসপিএইচএইচ এ স্থানের প্রাপ্তির ওপর নির্ভর করে। আপনি কি অপেক্ষা করতে রাজি? যেহেতু আমি এর আগে ইয়েস করেছিলাম, আপনার যদি রেশন কার্ডগুলি পিএইচএইচ বা এসপিএইচএইচ হয় সেই ক্ষেত্রে আমাকে এখানে কিন্তু ইয়েস করতে হবে, তাই আমি এখানে ইয়েস করে দিলাম, নাহলে কিন্তু আপনার RKSI 1 কার্ড হয়ে যাবে। এবারে এখানে ডকুমেন্টস আপলোড করতে হবে। এখানে দুটি অপশান আছে, একটি আছে আধার কার্ড আর একটি আছে বার্থ সার্টিফিকেট। তো আমার এখানে যেহেতু 5 বছরের নিচে সেই ক্ষেত্রে আমার আধার কার্ড তো দেওয়াই যাবে না, তাই আমাকে বার্থ সার্টিফিকেট আপলোড করতে হবে। এজন্য চুজ ফাইল এই অপশানটির উপরে ক্লিক করব। ফাইলটি জেপিজি বা পিডিএফ ফরম্যাটে 300 কেবির মধ্যে ফাইলটি রাখবেন। চুজ ফাইল করার পরে হার্ড ডিস্কে আগে থেকে বার্থ সার্টিফিকেটটি স্ক্যান করে রেখে দেব। দেওয়ার পরে আমি বার্থ সার্টিফিকেটটি সিলেক্ট করে ওপেন করে দেব। এবারে ডান দিকে যে আপলোড অপশানটি দেখতে পাচ্ছেন, ডান দিকে এই আপলোড অপশানটির উপরে ক্লিক করে বার্থ সার্টিফিকেটটি আমি আপলোড করে দেব। বার্থ সার্টিফিকেট আমার ফাইল আপলোড সাকসেসফুলি হয়ে গেল। এবারে কনফার্ম ইওর অ্যাপ্লিকেশানের এই যে ডিক্লারেশান আছে এখানে ছোট্ট বক্সটির উপরে ক্লিক করবেন। করার পরে নিচে গেট ওটিপি এই অপশানটি দেখতে পাচ্ছেন, গেট ওটিপি অপশানটির উপরে ক্লিক করবেন। করার সাথে সাথে আপনার মোবাইলে একটি ওটিপি চলে আসবে। মোবাইল থেকে আপনি ওটিপিটি নেবেন, নিয়ে এখানে এন্ট্রি করে দেবেন। দেওয়ার পরে নিচে ডান দিকে এই যে সাবমিট ওটিপি এই যে অপশানটি দেখতে পাচ্ছেন, এই সাবমিট ওটিপি এই অপশানটির উপরে ক্লিক করবেন। সাবমিট করার সাথে সাথে আপনার অ্যাড নিউ মেম্বার সাকসেসফুলি সাবমিটেড হয়ে গেল এবং ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেল। এবারে বন্ধুরা অ্যাপ্লিকেশানের স্ট্যাটাসটি চেক করব। এর জন্য আমরা এই যে বাম দিকে ড্যাশবোর্ড এই অপশানটির উপরে ক্লিক করব।
করার পরে হোম অপশানটির উপরে ক্লিক করব। এবারে দেখুন অ্যাপ্লাই ফর ফর্ম 4 চেক স্ট্যাটাস, এটা দেখুন ইয়েলো হয়ে গেছে। এই চেক স্ট্যাটাস এই অপশানটির উপরে ক্লিক করে আমরা স্ট্যাটাসটি একবার দেখে নেব। এখানে দেখুন আবার সেই আগের কনফার্মেশন মেসেজ চলে এসেছে। আমি এর আগে নিচের এই অপশানটি সিলেক্ট করেছিলাম, তাই আমি আবার নিচের এই অপশানটি সিলেক্ট করলাম। করার পরে আমি প্রসিড করে দেব। প্রসিড করার সাথে সাথে দেখুন এখানে আমার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চলে এলো। ফর্ম এন্ট্রি হয়েছে আমার যে তারিখে, সেই তারিখ দিয়ে চলে এসেছে। এখন রিকমেন্ড হয়নি এবং অ্যাপ্রুভও হয়নি। এই একটি কপি আমি এখান থেকে প্রিন্ট করে আমার কাছে রেখে দেব। পরে আমি যদি কোনো স্ট্যাটাস দেখে কোনো অসুবিধা মনে করি, সেই ক্ষেত্রে আমি এই কপিটি নিয়ে যে যার এলাকার ফুড অ্যান্ড সাপ্লাইয়ে যোগাযোগ করব। এটাকে আমি প্রিন্ট করে নিলাম। তাহলে বন্ধুরা, আজকের আমি আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে আপনারা বাচ্চাদের বাড়ির অন্য কোনো মেম্বারের রেশন কার্ড কিভাবে তৈরি করবেন এবং ফ্যামিলিতে অ্যাড করবেন। সেই রেশন কার্ড তৈরি করার পদ্ধতি আজকের আমি আপনাদের দেখিয়ে দিলাম। তাহলে বন্ধুরা, আজকের এই পর্যন্ত। পরের ভিডিওতে আবার দেখা হবে।